ক্যাটারপিলার ক্রলিং একটা গেম দেখাবো আপনাদের। দেখেন, যাদের বাসায়, অনেকের বাসায় এই টানেলটা আছে, অনেক বাচ্চারাই আসলে যে হামাগুড়িটা দিতে চায় না, তাদের জন্য এটা খুব মজার একটা খেলা, ক্যাটারপিলার গেম। কারণ বাচ্চারা ক্যাটারপিলারটা খুব পছন্দ করে। হ্যাঁ, ক্যাটারপিলার কার্টুনটা আপনি চাইলে মিউজিকে ক্যাটারপিলার কার্টুনটা ছেড়ে দিতে পারেন। ছেড়ে দিয়ে আপনি যেটা করবেন, দেখেন এই যে বেবিটাকে আমি যেটা করেছি, যে ওকে ক্যাটারপিলার বানিয়েছি, ও হামাগুড়ি দিয়ে দিয়ে ওই টানেলটা সহকারে সে এসে এই যে স্টার্টিং পয়েন্ট থেকে সে কী করতেছে, এই যে একটা স্টার্টিং পয়েন্ট করেছি, দেখেন এখানে কিছু রিং রেখেছি, এটা হলো শুরু। আপনারা চাইলে বিভিন্ন বল রাখতে পারেন বাস্কেটের মধ্যে বা বিভিন্ন টয়েস রাখতে পারেন। আপনার টার্গেট কী? আপনি যদি চান শিশুকে ফ্রুটস শেখাবেন, তাহলে ফ্রুটস পাজল রাখলেন। আপনি যদি চান যে শিশুটাকে অ্যালফাবেট শেখালেন, তাহলে অ্যালফাবেটের পাজল রাখলেন, এখানে পাজলটা রাখলেন। তো ক্যাটারপিলারে সে পাজলটা নিয়ে পকেটে রাখবে, কারণ এটা একটা লার্নিং। যেহেতু আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এমন ধরনের খেলা শেখাবেন যেটাতে শিশু কিছু শিখতে পারবে। হ্যাঁ, তো এই থেরাপিটা তখনই ইফেক্টিভ হবে যখন সে এই থেরাপিটার ফলে সে কিছু শিখবে। হ্যাঁ, সেই থেরাপিটা ইফেক্টিভ না যে থেরাপিতে সে কিছু শিখলো না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আর এগুলো সবসময় আমি চেষ্টা করি অ্যাক্টিভ প্লেগুলো আপনাদের দেখানোর জন্য, কারণ বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট অ্যাক্টিভ প্লে ছাড়া হবে না। ওই যে পেসিভ ডেভেলপমেন্ট, পেসিভ এই যে জয়েন্ট স্ট্রেচিং, জয়েন্ট কম্প্রেশন, হ্যাঁ এই যে ব্রাশিং করা, এগুলো বেশিরভাগই পেসিভ। এগুলোতে বাচ্চার ইমপ্রুভমেন্ট খুব লিমিটেড। হ্যাঁ, এবং খুব লিমিটেড। এই জন্য বছরের পর বছর আমরা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, প্যারেন্টসরা স্ট্রেসে চলে যায় যে বাচ্চার এত থেরাপি দিচ্ছে, বাচ্চার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। কারণ হবে না, হওয়ার সম্ভাবনাটা খুব কম, কারণ একটি প্লের মাধ্যমে বাচ্চা ডেভেলপমেন্ট হবে, এটা হলো সায়েন্স বলে। তো আপনি যেটা করবেন, এখানে যেটা করছি আমি, যে এই যে দেখেন একটা শুরু এবং শেষ করে দিচ্ছি, আমি একটা টার্গেট দিচ্ছি তাকে, এবং এখানে কিছু টয়েস রেখেছি। সে এই খেলাটা কিন্তু কন্টিনিউ করবে শেষ না হওয়া পর্যন্ত, আনটিল শেষ না হওয়া পর্যন্ত সে এটা করবে, তারপরে সে রেস্ট নেবে। এবং রিসার্চ যেটা বলে যে কোনো একটা কাজ 25 থেকে 30 বার যদি রিপিটিশন হয়, তাহলে ব্রেন সেল নতুন করে ডেভেলপ করার একটা সম্ভাবনা থাকে। তার মানে সে কিছু শেখার সম্ভাবনা থাকে, তার মেমোরিতে সে একটা কিছু শিখলো। এর জন্য একটা কাজ খুব দ্রুত শেষ করে ফেলবেন না, একটা বাচ্চাকে নির্দিষ্ট সময়, হ্যাঁ তো মিনিমাম 10 মিনিট রেস্ট দিয়ে মনে করেন যে আপনি 5 বার এটা করলো, আপনি একটু রেস্ট দিলেন 1 মিনিট, আবার 5 বার করলো, আবার একটু 1 মিনিট রেস্ট দিলেন, আবার 5 বার করলো। এইভাবে কিন্তু আপনি শিশুর সাথে এই গেমটা খেলতে পারেন। এই যে ক্যাটারপিলার ক্রলিং গেম, দেখেন আমার কিন্তু কিছু করতে হয় না, বাচ্চাটা অনেক পছন্দ করতেছে। মাঝে মাঝে এই ভিডিওগুলো করে আপনি আবার বাচ্চাদের দেখাবেন। তো এই ক্যাটারপিলার গেমটা আপনি যে কোনো বাচ্চার সাথে খেলতে পারেন। আর এই ক্রলিংটা কেন বড়? কারণ এমন কোনো কাজ নাই বাসার মধ্যে, ইনডোরের মধ্যে বা আপনার আউটডোরের মধ্যে, যে 2 হাত পা সমানভাবে কাজ করে। কারণ 4 হাত পা যে সমানভাবে কাজ করে, আমরা সারাদিন বাচ্চাটা দৌড়াই কিন্তু হাত দিয়ে তেমন কোনো কাজই করে না। কিন্তু হামাগুড়ির ফলে দেখেন প্রচুর পরিমাণে এনার্জি বার্ন হয়। কারণ যেসব বাচ্চারা ঘুমাতে চায় না, প্রচুর অস্থির, চঞ্চল, হ্যাঁ ট্যাকটাইলে অনেক সমস্যা, ভেস্টিবুলার সিস্টেমে অনেক সমস্যা, প্রোপ্রিওসেপ্টিভ সিস্টেমে অনেক সমস্যা, এই ট্যাকটাইলের উপকারিতা বলে আসলে আমি শেষ করতে পারবো না। এটা একটা প্রিমিটিভ একটা রিফ্লেক্স, এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস। তো আশা করি বুঝতে পারছেন, এটার উপকারিতা বলে শেষ করা যাবে না। এটা আপনারা মনোযোগ দিয়ে বাসায় একটু ধৈর্য সহকারে বাচ্চার সাথে করেন, দেখবেন আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। প্রথম দিকে আপনি ডিস্টেন্সটা একটু কমাই দিতে পারেন। হ্যাঁ, আপনি প্রথম দিকে দিনে 1 বার করান, তারপর দিনে 2 বার করান। বিশেষ করে যারা ঘুমাতে চায় না, রাত্রেবেলা অবশ্যই করাবেন, কারণ এতে ব্রেন এবং বডি সমানভাবে টায়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, এবং বাচ্চার অ্যাটেনশন লেভেল ভালো ডেভেলপ করবে। তো আশা করি এই কাজটা আপনারা বুঝতে পারছেন কীভাবে করবেন। কারণ আমি চাই আমার বাবা মা যেন জানে, তারা যেন বুঝতে পারে। হ্যাঁ, তারা যদি অন্ধকারে থাকে তাহলে কিন্তু এই বাচ্চাগুলা কখনোই বের হয়ে আসবে না অটিজম থেকে বা সেন্সরি প্রবলেমগুলো থেকে। তো দয়া করে আপনারা এই অকুপেশনাল থেরাপি সার্ভিসগুলো সম্পর্কে আপনারা সঠিকভাবে অবগত হন। আপনারা একজন অকুপেশনাল থেরাপিস্টকে দেখান, আপনার বাচ্চার অ্যাসেসমেন্ট করে বাসায় হোম প্রোগ্রাম নেন, হোম প্রোগ্রাম অনুযায়ী বাসায় কাজ করেন এবং ফলো আপের মধ্যে থাকেন। হ্যাঁ, কারণ এইভাবে কিন্তু সবসময় দিনের পর দিন থেরাপি সেন্টারে যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না, সবাই অ্যাফোর্ড করতে পারে না। তাদের জন্য কিন্তু আমাদের হোম প্রোগ্রাম আছে মাসব্যাপী, খুব অল্প টাকার বিনিময়ে। আবার যারা হোম প্রোগ্রাম নিতে চাচ্ছেন না বা যারা চাচ্ছেন প্যারেন্টস ট্রেনিং নিতে, তাদের জন্য কিন্তু প্যারেন্টস ট্রেনিংও আছে। আমরা কিন্তু হাতে কলমে প্যারেন্টসদের এইভাবে হাতে কলমে শিখিয়ে দিয়ে থাকি কীভাবে আপনারা কাজগুলো করবেন আপনার শিশুর জন্য বাসায়, এবং সবসময় ফলো আপের মধ্যে থাকে। আপনারা দেশের বাইরে যারা আছেন তারা অনলাইনে জুমে বা গুগল মিটে বা স্কাইপি বা আপনার হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাদের সাথে সরাসরি ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। তো আপনারা যে কোনো বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা ট্রেনিং বা আমাদের এই অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, ফিজিওথেরাপি, এই কনসালটেশনগুলো আপনারা চাইলে নিতে পারবেন। তো আশা করি আমরা সবাই দোয়া করি যে সঠিক থেরাপি সেবা নিয়ে সুস্থ হয়ে উঠুক আমাদের শিশুরা, আর ভালো থাকুক আমাদের সম্মানিত অভিভাবকগণ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।